সবাই তো আমাদের ক্যানভা প্রো, তাই না? কিভাবে লগইন করতে হয় এগুলো তো দেখানোর কিছু নেই। আমরা সবাই কম বেশি ক্যানভা পারি। আমি যে অনেক বেশি পারি তা না, টুকটাক হয়তো আচ্ছা, পারতে আপনি পারি। ক্লাসটা রেকর্ড রেখে নিন একটু। ওকে, কেউ একজন রেকর্ড করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আমার ওবিএসটা প্রবলেম করতেছে আর কি। না, আপনারটা তো সামনে বুঝুন না, আপনারটা আমাদেরটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে, নানান সমস্যা হতে পারে, বাট আপনারটা যেহেতু আপনার কাছে আপনি ওবিএস দিয়ে রেকর্ড করলে সবচেয়ে ভালো হয়, সবকিছু হ্যাঁ, ঠিক আমিও থাকে। করি, অন্যের জন্য করেন, দেখা যাক ঠিকঠাক থাকে কিনা। আপু রেকর্ড করা যায়, রেকর্ড আইও এক্সটেনশন নেট করে নেন তাহলেও হবে, ওটার মধ্যে অনেক ভালো হয়। আপু কি উইন্ডোজ 11? হ্যালো, তুমি একটু রেকর্ড করো দিতি, তুমি একটু রেকর্ড করো, ওবিএস আমি ঠিক করে দেব। আমি আসলে অফিস থেকে আসছি কিছুক্ষণ আগে, আমি হয়তো ফুললি মিটিং এও থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং অন করে দিয়েছি, হ্যাঁ, ঠিক আছে। আপুর যদি উইন্ডোজ 11 হয়ে থাকে তাহলে স্নিপিং টুল দিয়ে খুব সহজে করা যায়, রেকর্ড করা যায়। না না, উইন্ডোজ 11 না, 10 মেবি। যাই হোক, আমি রেকর্ডিং অন করছি, আপনারা ক্লাস করেন, কন্টিনিউ করেন, ঠিক আছে। আপনি ক্লাস নেন মাসুমা। স্যার, এটা উইন্ডোজ 11। আচ্ছা যাই হোক, এখন 11 12 দেখানো, ক্লাস করেন। ইনবিল্ট রেকর্ডার দিয়ে করা যায়, পিসির মধ্যে ইনবিল্ট রেকর্ডার আছে। আচ্ছা স্যার আজকে করুক, আমি নেক্সট টাইম ঠিক করে করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা কি শিখবো? আজকে আচ্ছা, এখানে হচ্ছে আমাদের অনেক ডিজাইন আছে, আমরা হোম থেকে গিয়ে হচ্ছে মানে এগুলা তো আসলে বলার কিছু নেই, আমরা সবাই পারি, নাকি প্রথম থেকে বলতে হবে সবকিছু? সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। না, ডিজাইন থেকে এটা তো সবাই জানে মোটামুটি, আর কারো সমস্যা হলে বলুক। সেটাই, কারো সমস্যা থাকার কথা না। আপু অ্যাডভান্স লেভেলের কিছু দেখতে চাচ্ছিলাম। আসলে বেসিক লেভেলের গুলো তো মোটামুটি আমরা সবাই মনে হয় জানি, সেটাই। আচ্ছা, আমরা যেহেতু স্যামরাইজের স্যারের পেজ, এটা নিয়ে একটু কাজ করি, টুকটাক দেখি কি করতে পারি আমরা। লিভিংসে গিয়ে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন টুল নিতে পারি। আচ্ছা, আমরা যে কোনো একটা টুল নিই। নেওয়ার পর এটাকে কপি পেস্ট করে নিয়ে এগুলো আমরা সবাই পারি।
এটাকে যদি আমরা একটু রোটেট করে নিই, এই ইমেজটা কি দুবার নিয়েছো? হ্যাঁ কপি পেস্ট করে আরেকবার নিয়েছি। আপু আপনি যেগুলো করবেন সেগুলো সাথে সাথে মুখে বলবেন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে প্রথম থেকে দেখাচ্ছি। আমরা কি তৈরি করতেছি সেটা আরেকটা যদি জানতে পারতাম তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হতো। ওকে, আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজে কিভাবে হচ্ছে বিভিন্ন এলিমেন্টস, আমরা তো ইউজুয়ালি জানি ক্যানভাতে হচ্ছে বিভিন্ন রকম ডিজাইন থাকে, ডিজাইন গুলোকে আমরা নিয়ে বিভিন্ন হচ্ছে কালার শেপ বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারি। আমরা দেখাচ্ছি যে একেবারে ব্ল্যাঙ্ক পেজ থেকে আমরা ডিজাইন নিয়ে নিজের মতো করে কিভাবে ডিজাইনটা করতে পারি এবং ডিজাইনের ভেতর বিভিন্ন এলিমেন্টস দিয়ে নিজের মতো করে ডিজাইন কিভাবে সুন্দর করা যায়, বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় এবং সেটাকে হচ্ছে ট্রানজিশন দিয়ে ভিডিওতে কনভার্ট করা যায়, এরকম কিছু আমরা শিখতেছি। বা আমরা যদি চাই তাহলে ক্যানভা দিয়ে যে অ্যানিমেশন করা যায়, অ্যানিমেশন কার্টুন ভিডিও এগুলোও দেখতে পারি। এখন আপনারা আসলে কি চাচ্ছেন সেটা আমাকে বলেন, তাহলে আমার মানে পড়াতে সুবিধা হয়। কারণ এগুলো ক্যানভাতে বেসিক আমরা লেভেলের কম বেশি পারি। এগুলো বেসিক লেভেলের মধ্যে পড়ে ক্যানভার মাধ্যমে যে একটা স্লাইড ক্রিয়েট করা যায় পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ হিসেবে সেই কাজটা দেয়। ওকে, আমার নেটটা মেবি একটু স্লো। আচ্ছা আমরা যে কোনো একটা থাম্বনেল নেওয়ার পরে এখানে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এখান থেকে আমরা বাল্ক ক্রিয়েশন, তারপর হচ্ছে ম্যাজিক মিডিয়া টুলগুলোর কাজ কি সবাই জানি? না আমি জানি না। ওকে, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজে গিয়ে ম্যাজিক মিডিয়াতে গিয়ে হচ্ছে যে কোনো ছবি আমরা নিজেদের মতো করে করতে পারি, জেনারেট করতে পারি। এটা এআই জেনারেট করে দেয়। এই ধরনের
এই ধরনের ছবি হচ্ছে আরো যদি আমি চাই তো আমি আরো জেনারেট করতে পারবো। তো আমরা একটা ছবি নিলাম, ছবিটাকে আমরা বিভিন্ন ইফেক্টও দিতে পারি। এটাকে আমরা কপি করলাম, তারপর পেস্ট করলাম। করার পরে সবচেয়ে বেটার হয় যে কোনো ফল বা এরকম কোনো কিছু ছবি দিয়ে করলে। এখান থেকে এলিমেন্টস, ডিজাইন অনেক কিছু আমরা দিতে পারবো। সেই আমরা একটা বোতল নিই, নেওয়ার পর আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা এটা কপি করে স্প্রে ভাবে নিতে পারি। তো আমরা এরকম একটা স্প্ল্যাশ নিতে পারি। কপি দেন পেস্ট করতে পারি। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ আমি একটা কল ধরে আসতেছি। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ মনে হয় কিছু বুঝতেছে না, কারণ মজা লাগতেছে না। আসলে আমি এক্সাম দিয়ে আসছি তো আমার একটু ভালো লাগতেছে না, এই জন্য আর কি। আর সবাই এগুলো পারে। মজার কোনো বিষয় না, পরে আপনি আমরা দেখতেছি নীরবে। আচ্ছা, কেউ আমাকে বেটার পারলে সে একটু বলে দিও না।
এখানে আমরা লিঙ্ক আনতে পারি বিভিন্ন ইয়ার। একটা display। এই অরেঞ্জের স্প্রিং যেগুলো দিচ্ছেন সেগুলো একটা সামনে একটা পিছনে হাতে নিয়ে ভালো হবে। হ্যাঁ দিব। আমরা লেয়ারে গিয়ে সামনে পিছনে করতে পারবো। ম্যাম আপনি বলতে হবে তো সামনে কিভাবে নিচ্ছেন পিছনে কিভাবে নিচ্ছেন, এটা আপনি একা করার জন্য না, সবাইকে জানাতে হবে বিষয়টা। বলতে তো হবে যে লেয়ার ইউজ কেন করতেছেন আপনি। লেয়ার গুলোকে নেওয়া হয় হচ্ছে এটা সামনে পেছনে নেওয়ার জন্য। স্যার সবাই তো এগুলো জানে, আমি এগুলো কি বলবো? না সবাই আমি জানুক না না জানুক এটা দেখেন না, আপনি ক্লাস নিচ্ছেন মানে আপনি ওটা জানাতে হবে, আমি জানি কেউ জানে না। আপনার প্রতিটা কথা বলতে হবে এখানে ক্লাসে, প্রতিটা পয়েন্ট বলতে হবে। ওকে স্যার। জি আপু একটু ভয়েস থাকলে ইন্টারাকশন থাকে ক্লাসে। আপনি নিজের মতো নিজে করে গেলে তো আপনার নিজের কাজ, এটা এরকম না আপনি প্রতিটা লাইন কিভাবে করতেছেন কি নিচ্ছেন এটা জানাতে হবে। ওকে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এলিমেন্টসে গিয়ে। দেন আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ারে ক্লিক করলাম। লেয়ারটা হচ্ছে ছবিটাকে আমরা সামনে আনার জন্য আর ব্যাকগ্রাউন্ডটা পেছনে আনার জন্য এক্সটেন্ড ব্যাকওয়ার্ড বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমরা দিয়ে দেখবো যে কোথায় কোনটা যায়, বা সেন্ড টু ব্যাক। দেন ব্যাকগ্রাউন্ডটা পুরোটা নিয়ে নিচ্ছি। এটার উপরে হচ্ছে এরকম ওয়াটার ড্রপ নেই এটাকে রিয়েলিস্টিক করার জন্য। যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আমরা, এটাকে আবার এরকম লেয়ারের মাধ্যমে হচ্ছে দেন আমরা লেয়ারে যাব। লেয়ারের হচ্ছে অপশনে গেলে শো লেয়ারে গেলে কোন লেয়ারে কোনটা আছে সব দেখা যায়। দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে উপরে দেন এটাকে নিচে এরকম করে ব্যাকগ্রাউন্ড গুলো নিতে পারি। আচ্ছা যাই হোক, তো এরকম করে অনেক ডিজাইন ক্রিয়েট করা যায়। যারা লোগো দেখতে চাইছিলেন লোগো হচ্ছে এআই দিয়ে অনেক সুন্দর করে ক্রিয়েট করা যায়। তো পাওয়ার পয়েন্টের ডিজাইন দেখাই।
যে কোনো একটা জিনিস আগে ক্লিয়ারলি শেষ করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। মাসুমা, আই হোপ আপনি ক্লাস মানে পরীক্ষা দিয়ে আসছেন, তো একটু আগে আপনার মনে হয় একটু সমস্যা হচ্ছে, তাই না? তাহলে আমি জোবাইরে কনভার্ট করবো ক্লাস, আপনার যদি সমস্যা হয়ে থাকে। স্যার আমি আর 5 মিনিট একটু দেখাই, যদি হচ্ছে করতে পারি করলাম, না হলে ভাইয়া করাবে। আচ্ছা, না আপনি তো পরীক্ষা দিয়ে এসেছেন 8:30টার দিকে, তারপরে আপনার ক্লাস নিতে বলছি, এটা আসলে উচিত হয়নি আমার। আমি আজকে না স্যার আজকে মাসুম আজকে করলে বোধহয় ভালো হয়। কারণ মাসুমা পরীক্ষা তো পরীক্ষা দিয়ে আসছে সারাদিন পরে, আমি যখন ওকে মেসেজ দিচ্ছি তখন বলছে স্যার আমি পরীক্ষা দিয়ে আসতেছি। ভার্সিটি তো অনেক দূরে আসে, তো সময় লাগে। আর আজকে বৃহস্পতিবার, রাস্তায় জ্যাম হচ্ছিল অনেক। সমস্যা নাই, এরপরে জোবাইরও দিচ্ছি আমি ক্লাস কনভার্ট। ওয়েল, প্রথমে হচ্ছে আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আমরা হচ্ছে অ্যানিমেশন দেখতেছি, কিভাবে আমরা ক্যানভা দিয়ে অ্যানিমেশন করতে পারি। তো আমরা এরকম হচ্ছে ন্যাচারাল গার্ডেন, আমি হচ্ছে মেয়েটাকে আগে আনছি, এটা আগে পরে আনা যায়, সমস্যা নেই। এটা আমরা এলিমেন্টসে গিয়ে হচ্ছে একটা গার্ডেন নিয়ে আসছি, একটা মেয়ে নিয়ে আসছি। তো এটাকে অ্যানিমেশনে কিভাবে কনভার্ট করতে পারি সেটা হচ্ছে এখানে অ্যানিমেট লেখা আছে। তো এই অ্যানিমেটে গিয়ে আমরা এরকম বিভিন্ন রকম অ্যানিমেশন করা যায়। কিন্তু আমরা যদি স্পেসিফিক ভাবে চাই যে আমরা কিভাবে অ্যানিমেট করবো, সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন এখানে ক্লিক করলে এখানে হচ্ছে এরকম নাড়াচাড়া করার একটা ইয়া দেয় যে আমরা এটাকে কিভাবে অ্যানিমেট করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে মেয়েটাকে যদি আমি কর্নারে রাখি, কর্নার থেকে এখানে যদি আমি এটাকে ব্যাকে যাচ্ছি, আমরা মেয়েটাকে কর্নারে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা অ্যানিমেটে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করে অ্যানিমেটে ক্লিক করার পরে এটাতে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যানিমেশনে ক্লিক করলাম, করার পরে এই যে পিকচারটা এটাকে সিলেক্ট করে ধরে আমরা যেরকম যেরকম নাড়াবো এরকম হচ্ছে এটা অ্যানিমেট হবে। তো এটা আমি হচ্ছে জাস্ট দেখানোর জন্য করলাম। তো আমি মেয়েটাকে হচ্ছে একদম পেছনে নিয়ে যাই, রাস্তার উপরে, সরি, নেওয়ার পরে এটাকে অ্যানিমেটে ক্লিক করে আমরা সামনে হেঁটে আসা দেখাইলাম। দেখানোর পরে তো এটা অ্যানিমেট হলো। এরকম প্রত্যেকটা এলিমেন্ট আমরা ধরে ধরে হচ্ছে ইয়া করতে পারবো, এটার সাথে আমরা লেখা অ্যাড করতে পারবো। আমরা যদি টেক্সটে গিয়ে এটা লেখা অ্যাড করি, এখানে লিখলাম সে হ্যালো, লেখার পর লেখাটা আমরা ফন্ট বড় করতে পারি এবং ফন্ট অনেক রকম ভাবে চেঞ্জ করা যায়, ফন্টের কালার চেঞ্জ করা যায়। এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফন্টের হচ্ছে কালার চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করার পর এটা আমরা একটু বড় করে দিলে, এবং এটাকে হচ্ছে মাথা, এটা হলো সাদা বলে দেখা যাচ্ছে না, সে হ্যালো। দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে দুইটা একসাথে হচ্ছে সিলেক্ট করতে পারি।
শিফট চেপে ধরে দুইটা একসাথে সিলেক্ট করে দেন কন্ট্রোল জি করলে এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পরে যদি আমরা হচ্ছে এটাকে অ্যানিমেশন করি, এখানে কাস্টমে যে পজিশনে গেলে এটা চেঞ্জ হবে। অ্যানিমেট অপশনে গেলাম, যাওয়ার পরে এমন কেন হচ্ছে? আচ্ছা, আমরা আরেকটা মেইনে দেখাই। এলিমেন্টসে গিয়ে একটা লিটল বয় নিয়ে আসলাম। আনার পর এখানে যদি আমরা একটা লেখা অ্যাড করি, লেখাটাকে বড় করে দিলাম, লেখা যা খুশি আমরা ভেতরে লিখতে পারি, এটা সমস্যা না। এই লেখাটা আর হচ্ছে পিকচারটা আমরা হচ্ছে একসাথে গ্রুপ করে নিয়ে দেন এটাকে যদি আমরা অ্যানিমেট করি, তাহলে লেখাটা আর এই বাচ্চাটা একই সাথে নড়াচড়া করবে। তো এরকম হচ্ছে আমরা কোন অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে এখানে অ্যানিমেশন অনেক ইফেক্টও পাওয়া যায়। যেমন হচ্ছে অ্যানিমেশন ইফেক্ট লিখে যদি সার্চ করি, তো এই যে কোনো জিনিসগুলোকে আমরা হচ্ছে এখানে গিয়ে অ্যানিমেট করতে পারবো যেরকম চাই। দেওয়ার পর আমরা এগুলোকে ডিলিট করে দিই। আচ্ছা, এটা এখানে থাকলো। আমরা এটা দিয়ে একটা কন্টেন্ট লিখতে পারবো। আর অ্যানিমেশনের স্টোরিগুলো আমরা হচ্ছে চ্যাটজিপিটি হেল্প নিয়ে করতে পারি। এখানে চ্যাটজিপিটি কোথায়? চ্যাটজিপিটি হেল্প নিয়ে আমরা যে কোনো একটা অ্যানিমেশন স্টোরি নিতে পারি। স্টোরি নিয়ে হচ্ছে স্টোরি আকারে আমরা সেরকম ভাবে ডিজাইনে এখানে গিয়ে বললেও হবে হোম পেজে, বা আমরা যদি স্পেসিফিক ভাবে নিতে চাই তাহলে এলিমেন্টসে গিয়ে বলা যাবে। আবার হচ্ছে আমরা ম্যাজিক মিডিয়াতে থেকেও ছবি কিভাবে নিতে হয় সেভাবে আমরা নিতে পারবো। এছাড়া হচ্ছে আমাদের যদি নিজস্ব কোনো ফটো বা কোনো কিছু জেনারেট করার থাকে বা গুগল থেকে নিয়ে আসি, সেক্ষেত্রে এখানে আপলোড ফাইলসে গিয়ে হচ্ছে ইমেজ, ভিডিও এবং অডিও আমরা হচ্ছে নিজেদের মতো করে ডাউনলোড করা জিনিসগুলো এখানে আপলোড করতে পারবো। করার পরে বা আমাদের হচ্ছে ক্যানভাতেও অনেক অডিও থাকে, সেখানে গিয়ে যদি আমরা সার্চ করি, যেমন হচ্ছে লিখে যদি সার্চ করি, ছবিতে সার্চ হয়ে গেছে। আচ্ছা, এখন যতটুকু বুঝাইলাম এই 5 মিনিটে, এখন কি হচ্ছে আমার বোঝানো ঠিক আছে? আমি কি কন্টিনিউ করব নাকি ভাইয়া কন্টিনিউ করলে ভালো হয়?
না না করেন আপনি। সবাই তো বলতে হবে ভাইয়া। কিবোর্ডের সমস্যা। কিবোর্ডে এসটা উঠতেছে না। আচ্ছা যাই হোক, আমাদের যদি কোনো কিছু যদি আমরা ভয়েস জেনারেট করার থাকি, আমাদের স্যার তো আপনাদেরও শিখিয়েছে, আমাদেরও শিখিয়েছে। তো এখানে হচ্ছে আমরা না এআই ভয়েস জেনারেটর লিখলেও হবে, বা ডিরেক্টলি যদি আমরা নারাকিটে যেতে চাই এটা লিখলেও হবে। লেখার পর আমারটা হচ্ছে সাইন করা আছে, তার একটা বা সাইন ইন সহ দেখিয়ে দিচ্ছি। সাইন ইন উইথ গুগল দিয়ে এটাতে সাইন ইন করা যায়। এটা একটু সময় নিচ্ছে, আমরা অন্য ডিজাইন করতে থাকি। তো আমরা যদি এখানে ব্যাক টু স্কুলে গেলাম, ব্যাক টু স্কুলে দেন হচ্ছে দুইটা বাচ্চা আমরা অ্যাড করলাম এখানে ব্যাকগ্রাউন্ডে। দেন আমরা হচ্ছে আবার এখান থেকে এলিমেন্ট থেকে বাথরুমটা করবেন না? অ্যাসটা কোনোভাবে আসতেছে না। আপু অন স্ক্রিন কি কিবোর্ডটা চালু করে নেন। অন স্ক্রিন কিবোর্ড চালু করলে এস কেন সবই আসবে। জাস্ট একটু টাইপ করতে হবে আপনার মাউস দিয়ে। এটা ছবি নিয়ে আমরা এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে করতে পারি। এটা ব্যাকগ্রাউন্ড হবে না। আমরা ম্যাজিক ভিডিও থেকে একটা ছবি নিই। আমরা হচ্ছে নারাকিটে ঢুকে গেছি। এখানে গিয়ে আমরা যে কোনো কিছু যদি ভয়েস দিই, ভয়েস আকারে নিতে পারবো। যেমন কি বলা যায়, নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ভয়েস শুনে আমরা করতে পারবো যে আমরা কিরকম ভয়েস নিতে চাই। এখানে অনেক রকম মানুষের ভয়েস দেয়া আছে, ছেলে মেয়ে। তারপর এখানে
ইংলিশ, বাংলা অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে করতে পারবো। তো আমাদের এখানে একটা ইংলিশে আছে, তো এটাকে হচ্ছে আমরা ক্রিয়েট অডিওতে গেলে আমাদের অডিও ক্রিয়েট করে দিবে। আমারটা অনেকগুলো ইউজ হয়ে গেছে, সেজন্য আমাকে পে করতে বলতেছে। তো আমরা এখান থেকে আমার যে ভয়েস আপলোড করা আছে সেখান থেকে একটা ভয়েস নিই। তো এরকম ভয়েস নেওয়ার পরে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সাথে হচ্ছে ব্যাক টু স্কুল, তারপর যা যা আমরা প্রত্যেকটাতে লিখবো এরকম ভয়েস নিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করে পুরোটাতে সুন্দর হওয়ার জন্য আরেকটা ভয়েস আমরা দিতে পারি। দেওয়ার পরে এই ভয়েস গুলো আমাদের বোঝা যাওয়ার জন্য, বেশি বোঝা যাওয়ার জন্য এই ভয়েসের এখানে ভলিউমে ক্লিক করলে এটার ভলিউম কত আছে দেখা যাবে। এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, অর হচ্ছে এই যে আমাদের ওভারঅল যে ভয়েসটা এটার ভলিউমটা আমরা একটু কমিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের পুরোটা ভালোভাবে বোঝা যাবে। তো এরকম আমরা চ্যাটজিপিটি থেকে হচ্ছে একটা স্টোরি, আমি কি স্টোরি লিখতে যাচ্ছি সেই অনুযায়ী স্টোরি যদি আমরা ওকে লিখে দিতে বলি লিখে দিবে। আমরা সেই স্টোরি অনুযায়ী এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে, ইমেজ নিয়ে, তারপর এই ইমেজ গুলোকে হচ্ছে যদি নেওয়ার পরে এরকম করে হচ্ছে অ্যানিমেট করতে পারি আমরা। এবং আমাদের যে লেখাগুলো আছে, যদি আমরা একটা লেখা নিই, এই লেখাগুলো কালার চেঞ্জ করা যাবে, ফন্ট এদিক সেদিকে নেওয়া যাবে, ছোট বড় করা যাবে, ইফেক্ট আছে এখানে, বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া যাবে আমাদের ছবির সাথে মিলিয়ে। মেলানোর পরে তারপর হচ্ছে এরকম লোগো আকারে, রাউন্ড আকারে করা যাবে। করার পরে প্রত্যেকটাতে আমরা আলাদা আলাদা এলিমেন্টস ধরে ধরে এটাকে আমরা রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। তো এটা একটা খেলার মাঠ, খেলার মাঠে আমরা অনেক স্টুডেন্ট খেলার জন্য নিতে পারি। নেওয়ার পর প্রত্যেকটাতে আমরা হচ্ছে অ্যানিমেট করতে পারি। অ্যানিমেটের এইরকম হচ্ছে বিভিন্ন রকম অ্যানিমেট এখানে অলরেডি দেওয়া আছে, তো জুম ইন জুম আউট এরকম আমরা করতে পারি। আবার এটাকে ধরে যে হচ্ছে ওরা হেঁটে আসতেছে বা দৌড়াচ্ছে এরকম কিছু আমরা এখানে দিতে পারি। এগুলো সবগুলোতে হচ্ছে আমরা লেখা অ্যাড করে গ্রুপ করে নিয়ে যদি অ্যানিমেশন দিই, লেখা সহ হচ্ছে এগুলো অ্যানিমেট হবে। হওয়ার পরে আমরা হচ্ছে প্রথম থেকে এখানে
মিউজিক সবকিছু নিয়ে এখানে হচ্ছে যদি আমরা করি তো একটা একটা এরকম ট্রানজিশন আকারে দেখাবে। পুরোটা হচ্ছে ভিডিও আকারে নিবে। যদি আমাদের ভিডিওর এখানে অপশন না আসে আমরা ডিউরেশনে যাব। ডিউরেশনে গেলে আমাদের ভিডিওটা দেখাবে, তো এটা ওপেন হবে। তো এইভাবে আমরা হচ্ছে বাচ্চাদের কার্টুনের অনেক ভিডিও হচ্ছে মানুষ অনেক দেখে। তো ক্যানভা দিয়ে এরকম আমরা কার্টুন অ্যানিমেশন ভিডিও বা এ ধরনের জিনিসপত্র বানিয়ে হচ্ছে ভালো কিছু করা যায় আর কি। তো আজকে ক্লাসটা ভালোভাবে না নিতে পারার জন্য আমি দুঃখিত। এছাড়া এ ধরনের প্রেজেন্টেশন করা যায়। এছাড়া হচ্ছে আরো যদি বিভিন্ন রকম প্রেজেন্টেশন আমরা, এক আপু বললেন যে প্রেজেন্টেশন দেখবেন বা ইন্ট্রো ভিডিও যদি আমরা দেখতে চাই, যেহেতু ভাইয়া দিন আমাদের ইউটিউবের ইন্ট্রো ভিডিও দিয়েছেন, তো আমরা এরকম সার্চ করতে পারি। তো অলরেডি করা আছে এরকম ভিডিও, আমরা নিজের মতো করে নিতে পারি বা হচ্ছে আমরা নিজেরা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজে গিয়ে মডিফাই করে করতে পারি। একটা প্লে করে দেখেন। ওকে, তো লাস্ট ডে হচ্ছে আমি এটা বানিয়েছিলাম। তো এখানে যে প্রত্যেকটা আলাদা আলাদা করে করা অনেকগুলো ভিডিও একসাথে নিয়ে এগুলাকে হচ্ছে কাস্টমাইজ করছিলাম আমি। তো যদি সাউন্ড দেই, তো এই ধরনের ভিডিও আমরা করাই থাকে, আমরা একটু নিজেদের মতো করে কাস্টমাইজ করে বানাতে পারি। তো ক্যানভা এবং অন্যান্য যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং যে টুলগুলো, যেমন হচ্ছে ইলাস্ট্রেটর বা অন্যান্য কিছু, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে ওগুলো সব নিজের মতো করে নিতে হয়, আর এগুলো এখানে সব রেডিমেড থাকে। আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিজের মতো করে করতে পারি বা রেডিমেড জিনিসগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। এগুলোতে হচ্ছে অনেক বেশি নলেজ খাটাতে হয় না, নিজেদের মতো করে করা যায়। আর ক্যানভাতে শুধু বেসিক যে নলেজ গুলো আমাদের থাম্বনেইল বানানো বা এরকম কিছু, এগুলোর বাহিরে গিয়েও হচ্ছে আমি যে জুসের বোতলটা দেখাচ্ছিলাম ওটা অনেকটা হচ্ছে ইলাস্ট্রেটর বা ফটোশপের মতো নিজের মতো করে নেওয়া যায়। এছাড়া এখান দিয়ে হচ্ছে লোগো তৈরি করা যায়। লোগো আমি বলবো যে ক্যানভার চেয়ে এআই দিয়ে করলে বেশি ভালো এবং সুন্দর হয়, রিয়েলিস্টিক হয়। এছাড়া অ্যানিমেশন ভিডিও কিভাবে বানানো যায় এটা তো দেখালাম। এরপরে হচ্ছে পপ আউট ইফেক্ট, তারপরে বিভিন্ন রকম ইফেক্ট, আফটার ইফেক্ট, তারপর লেখা ভিডিও এবং অন্যান্য যে অ্যানিমেশন ভিডিও, ওই অনেক কিছুই করা যায়। তো আমি আজকে ক্লাসটা ফ্রুটফুলি নিতে না পারার জন্য সবার কাছে আসলে দুঃখিত। আর এই টেমপ্লেটের নাম কি? আসলে কি লিখে সার্চ করতে বলতে? কোন টেমপ্লেট আপু? এই যে এখন যেটা স্ক্রিনে শো করছে, এটা আমি অনেকগুলো নিয়ে একসাথে করেছি। আচ্ছা, আমি সমস্যা নেই, দেখাচ্ছি একটা করে। না টেমপ্লেটের নামটা বললেও আমরা সার্চ দিলে হয়তো অনেক সময় আমাদের যে টেমপ্লেটটা দরকার আমরা সেটা বুঝতে পারি না, সেটা আসে না। তুমি যেরকম চাও, ধরো তুমি একটা অ্যাট্রাকটিভ ইন্ট্রো ভিডিও চাচ্ছ, অ্যাট্রাকটিভ ইন্ট্রো ভিডিও, এরকম হচ্ছে নিজের মতো করে দেখে নিতে পারো যে আসলে কোনটা তোমার লাগবে। বা ধরো সার্চ সানরাইজ নিয়ে যদি আমরা করি,
লিখলাম যে ডিজিটাল মার্কেটিং ভিডিও, স্পেলিং ভুল হয়েছে, সমস্যা নাই। তো এরকম ধরো যে আমি একটা ভিডিও এখানে নিলাম, নেওয়ার পরে নিচে আরো অনেক রকমের ভিডিও আমাকে সাজেস্ট করবে। এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিতে পারো। আমরা এটাই কাস্টমাইজ করলাম। করার পর এখানে ডিজাইনে গেলাম, যাওয়ার পর হচ্ছে যদি হচ্ছে থাম্বনেল গুলো এইভাবে না পাও তাহলে এলিমেন্টস এ গিয়েও সার্চ করতে পারো, ওখান থেকেও ভিডিও দেখা যায়। তো দেখো আমি এখানে লিখছি যে অ্যাট্রাকটিভ কমিক ভিডিও। তো কমিক ভিডিও দিলে এই যে এই ধরনের অনেক রকমের যে কমিক আকারে যে আমরা আগে পেপার পত্রিকা পড়তাম ওরকম জিনিসগুলো চলে আসে। তো আমি এরকম একটা নিলাম, নেওয়ার পর এখানে দেখো সেম ডিজাইনের আর কত কিছু চলে আসছে। এখানে আমরা নতুন পেজে নিলাম, নেওয়ার পরে এরকম যদি শুধু কমিক দিয়ে করতে চাই তো এরপর দেখো এগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো, ছোট বড় করতে পারবো। এটা হচ্ছে তোমার এখান থেকে এই পর্যন্ত 8.8 সেকেন্ডের হচ্ছে ভিডিও। আমরা এটাকে 8 সেকেন্ড নিব, আমরা এখানে 5 সেকেন্ড নিব, নিলাম। এটাকে আমরা ফার্স্টে নিয়ে আসি, দেন এভাবে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে 5 থেকে 1 পর্যন্ত আসবে। এরপর আমরা এখানে লিখি লেটস রেডি এন্ড এখানে থ্যাংক ইউ। তো এই যে এই ইফেক্ট গুলো এখানে প্রত্যেকটা লেয়ারে কিন্তু ওনারা করে রাখছে। দেখো এই যে লেয়ার গুলো, এখানে যদি লেয়ারে যাই, আমরা শো লেয়ারে যাই, এই অনেকগুলো লেয়ার আমরা কাজ করছেন। তো অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিও যখন আমরা আপলোড করি তখন আমাদের যে কোনো কিছু আপলোড করলাম তখন ফার্স্টে আমাদের এতটুকু দেখালো, আমরা কি যে লিখছি বা না লিখছি এটা কিন্তু দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে এখানে গিয়ে যে 5টা আগে দিব বা এরকম পরে দিব, এই জিনিসগুলো লেয়ার গুলো এক্সচেঞ্জ করে তখন এই সামনে লেখাটা ভিজুয়ালাইজ করা যায় বা দেখা যায়। এই দেখো এখন 5টা সামনে চলে আসছে। তো এখানে যদি আমি এটা আপলোড করি তো 5 সহ এটা দেখাবে। তো এরকম অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তারপর লেটস রেডি, এখানে আমরা টেক্সট এড করতে পারি। টেক্সট ধরো যে আমরা এই টেক্সটের মতো টেক্সট চাচ্ছি, তো আমরা এটা কপি করে নিয়ে এখানে হচ্ছে এটা পেস্ট করলাম। কিন্তু এটা ব্ল্যাক কালার দেখা যায় না, তো এটা হচ্ছে আমরা কালার চেঞ্জ করি এখানে। তারপর আমরা লেখাটা মুছে আমরা লেখা লিখতে পারবো।
দেন এটা লেখা অনেক বড়, লেখার ফন্ট আমরা ছোট বড় সবাই করতে পারি। এভাবে না ধরে রেখে আমরা এভাবে গুণশীল করতে পারি বা এরকম করতে পারি। এখানে স্পেলিং অনেক কিছু ভুল আছে, এত কিছু আসলে না ধরি। তো এখানে দেখা যাচ্ছে যে লেখাটা আমাদের সামনে এবং পেছনে হচ্ছে এই ইফেক্টটা দেখা যাচ্ছে। চাইলে আমরা লেখাটাকে পেছনে নিতে পারি লেয়ারের মাধ্যমে, সেন্ড টু ব্যাক, তাহলে দেখো ইফেক্টটা সামনে চলে আসছে। তো এরকম আসলে অনেক কিছু করা যায়। তারপরে যদি আমি প্রত্যেকটা এই অবজেক্ট গুলো কিন্তু আলাদা, অবজেক্ট গুলো আমরা ডিলিট করে নিউ অবজেক্ট নিয়ে আসতে পারি। আর এই লেখাটার ভিতরে তুমি যদি এটাকে করো, লেখাটা হচ্ছে এখানে দুইটা শেডে করা, একটা ডিলিট করলে যদি এটা ডিলিট করে দিই দুইটা ডিলিট হয়ে গেল। আগে কিন্তু এরকম দুইটা ছিল। তো এরকম প্রত্যেকটা এলিমেন্ট আলাদা। তো এই প্রত্যেকটা এলিমেন্ট আমরা যদি একটা ব্ল্যাঙ্ক পেজে গিয়ে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আলাদাভাবে আনতে পারি আমরা। এই যে এখানে গিয়ে যদি আমি এলিমেন্টে গিয়ে কমিক এলিমেন্ট সার্চ করি, এখানে কমিক ব্যাকগ্রাউন্ড, কমিক এলিমেন্ট, এগুলো হচ্ছে গ্রাফিক্স, এগুলো ফটো, এগুলো ভিডিও, তো এরকম অনেক কিছু আমরা এখান থেকে পাবো। ডিজাইন থেকে না পেলে হচ্ছে আমরা এলিমেন্টস থেকে পাবো, এলিমেন্টস থেকে না পেলে আমরা ম্যাজিক থেকে পাবো। এবং এখানে ভয়েস কভার করার, টেক্সট টু অডিও করার এরকম অনেক সিস্টেম আছে, এগুলো আমরা পরে দেখতে পারবো। তো এরকম আর কি, এবং প্রত্যেকটাতে হচ্ছে আলাদা আলাদা ইফেক্ট আমরা দিতে পারি। যদি এটাকে হচ্ছে আমরা এখানে পপ ইফেক্ট দেওয়া আছে এলিমেন্টে, তারপর এই লেখাগুলো যে ফন্টটা আমার ভালো লাগতেছে না, দেখে এটাকে আবার কিরকম করা যায়, ইফেক্টে গিয়ে হচ্ছে আমরা এরকম বিভিন্ন রকম ইফেক্ট করতে পারি। তো এরকম আর কি। তো এখানে ওভারঅল একটা মিউজিক দেওয়া আছে, মিউজিকটা আমি শোনাতে পারতেছি না। এরকম অনেকগুলো ভিডিও নিয়ে হচ্ছে একটা ভিডিও তৈরি করা যায়। এছাড়া যদি আমি প্রেজেন্টেশন ক্রিয়েট করতে চাই, যে আমার স্পেসিফিক কোন প্রেজেন্টেশন দরকার, সেক্ষেত্রে আমরা ধরলাম যে আমাদের কি টপিকের প্রেজেন্টেশন করা যায়, ডিজিটাল মার্কেটিং এর উপর একটা প্রেজেন্টেশন বা একটা স্কুল প্রেজেন্টেশন। আসে না আমার। তো এখানে অনেক অনেক টেমপ্লেট আছে, এগুলো দেখাবে। এছাড়া হোমে যাওয়ার পরে এখানে নিচে অনেক প্রেজেন্টেশন শো করানো, সার্চ না দিয়েও শো করে ওনারা। ওখান থেকেও হচ্ছে আমরা প্রেজেন্টেশনের নিতে পারি। হাসিনা তার একক সিদ্ধান্ত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। সেদিকে বলা হচ্ছে ৩ নম্বর দফায় যে এটিকে স্থায়ীভাবে পুনর্প্রবর্তন করা হবে। রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা হবে। তো এখানে চৌদ্দটা পেজ আছে। আমরা এটা নিলাম। কোথায় ছিল টাইপগুলো? উপরে ছিল, থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। নেওয়ার পর আমরা এখানে প্লে করে দেখি, এগুলো বেশিরভাগই হচ্ছে প্লে অপশন কিন্তু আসতেছে না আমাদের। এটা শুধুমাত্র এরকম করে ডিজাইন করা এবং সবগুলো পেজ আমরা একসাথে নিচ্ছি।
তো তখন এটাকে ভিডিও আকারে নিতে হলে আমরা এখানে ডিউরেশনে ক্লিক করতে হবে। ডিউরেশনে ক্লিক করলে এই যে এটা প্লে করার অপশন চলে আসবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলাতে কোনো হচ্ছে অ্যানিমেশন বা ট্রানজিশন দেওয়া থাকে না। যেমন অনেক সময় এই লেখাগুলাও থাকে না। তখন এই লেখাগুলো আমরা হচ্ছে এখানে উপরে হেডিং দেওয়া থাকে। এই হেডিং গুলো নিয়ে আমরা ChatGPT তে গিয়ে হচ্ছে আমরা বলতে পারি যে এই হেডিং এর উপর আমাকে শর্ট করে ইজি করে একটা জিনিস লিখে দেন। তারপর ওরা লিখে দেয়, আমাদের পছন্দ মতো অংশ নিয়ে আমরা এখানে বসিয়ে ফন্ট ছোট বড়, তারপর হচ্ছে বোল্ড বা বিভিন্ন রকম এই ইফেক্ট রাখবো না অন্য ইফেক্ট দিব, এরকম ইফেক্ট আমরা চেঞ্জ করতে পারি। তারপরে প্রত্যেকটা এলিমেন্টকে ধরা যায় বা সিলেক্ট করা যায়। এগুলোকে হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে এরকম অ্যানিমেট করতে পারি বা হচ্ছে ক্রিয়েট অ্যানিমেশনে গিয়েও নিজেদের মতন এরকম অ্যানিমেট করতে পারি। তারপর এই লেখাগুলার হচ্ছে অন্য এখানে লেখার উপর ক্লিক করে অ্যানিমেটে ক্লিক করলে এই যে প্রত্যেকটা ট্রানজিশন কিভাবে কিভাবে আসবে এই যে এখানে দেখাচ্ছে। যদি এরকম করি তাহলে এইভাবে লেখা আসবে, এরকম করে এইভাবে লেখা আসবে। তো এই লেখাগুলা হচ্ছে এরকম করা যায়। করা গেলে প্রত্যেকটা যদি আমি এরকম দিয়ে দিয়ে করি তো দেখা যাচ্ছে যেটা আমার অলরেডি রেডি আছে, সেখানে গিয়ে হচ্ছে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো লেখা বসিয়ে এখানে অ্যানিমেট করে একটা সুন্দর ভিডিও আমরা ক্রিয়েট করতে পারি। আর ভিডিওগুলোতে যদি এলিমেন্টস গুলো নড়াচড়া না করে সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না আর কি। এভাবে করে প্রেজেন্টেশন রেডি করা যায়। তো এই আর কি। এটার টাইমগুলো একটু কমায় দেখাই দেন তো, প্রত্যেকটা টাইম একটু এত বড় কেউ নাও রাখতে পারে। টাইমগুলো একটু কমায় দেখান, ভিতরে ট্রানজিশন ইউজ করে একটু দেখান। ওকে, এটা এখানে 5 সেকেন্ড আছে প্রত্যেকটা। আমাদের এত বড় দরকার নাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে এভাবে টান দিব। এই যে এখানে কত সেকেন্ড এটা দেখা যাচ্ছে, 1 সেকেন্ড। এভাবে করে নেওয়া যায়। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি এই একই জিনিস মানে একই পেজ থাকবে আমার, বারবার এত ডিজাইন করা আমার এত সময় নেই। সেক্ষেত্রে হচ্ছে এই পেজটা জাস্ট আমরা কপি করব। কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করতে পারি। বা হচ্ছে পেজটাকে আমরা ডুপ্লিকেট পেজ করতে পারি। ডুপ্লিকেট পেজ করলে অটো পেজ ডুপ্লিকেট হয়ে যাবে। দেন আমাদের ডিজাইন গুলো করাই থাকবে। এখানে ধরেন যে এখানে আগে পিজ্জার ছবি ছিল, পরে আমি পাস্তার ছবি দিয়ে দিলাম। ডিজাইন পুরোটা সেম আছে। তো এরকম ছবি আমি জাস্ট এখানে একটা অন্য ছবি দিয়ে দিলাম বা অন্য একটা লেখা দিয়ে দিলাম। তারপর এগুলো ট্রানজিশন সেম থাকবে বা ট্রানজিশন অন্যরকম করে দিতে পারি। এরকম করা যায়। যেমন এখানে আমি একটা ডিজাইন, তাহলে একসাথে অনেকগুলো ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। এটা নিয়ে আসলাম। তো এখানে আমার লেখা সেম থাকবে, সবকিছু সেম থাকবে, জাস্ট আমরা এখানে খাবারটা মেনু চেঞ্জ করে দেব। সেই ক্ষেত্রে এটাকে ডুপ্লিকেট পেস্ট করলাম। এরকম ডুপ্লিকেট পেস্ট করে এখানে এটা ধরেন যে পিজ্জার ছবি আছে, আমি এখানে বার্গারের ছবি আনবো। আমার ডিজাইন সেম আছে,
জাস্ট এটাকে আমি এত টাইম নেই আমার করার, এখানে আমি 5টা লিখে দিলাম, মানে বায়োডাটা, সরি। তো এভাবে টাইম বাঁচিয়ে আমরা ডিজাইন করা যায়, এই আর কি। সবগুলো 1 সেকেন্ড না, 2 সেকেন্ড 3 সেকেন্ড রাখেন। আমি বলছি বলে 1 সেকেন্ডে করতে হবে। ট্রানজিশন ইউজ করে একটু দেখান যে একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে কিভাবে ট্রানজিশন দেবে। স্যার কোশ্চেন বুঝি নাই। একটা পেজ থেকে আরেকটা পেজে যখন ভিডিওটা চলবে, একটা থেকে আরেকটা গেলে তো ট্রানজিশন দেবে যে কিভাবে যাচ্ছে, সেই ট্রানজিশনটা কি কোথা থেকে ইউজ করব আমরা? দুটো পেজের মাঝখানে যখন আপনি মাউসটা রাখবেন, দুটো পেজের মাঝখানে রাখেন মাউসটা, হ্যাঁ ওখানে দেখেন একটা ট্রানজিশন অপশন আসবে, একটু বড় করেন, এই যে বড় পাঁচটার সাথে ধরেন, দুইটা পাঁচটার মাঝখানে ধরেন। হ্যাঁ, এই যে ট্রানজিশনটা মানে কি, এই পেজ থেকে ওই পেজে যাওয়ার জন্য যে ট্রানজিশন আমরা ইউজ করি, এখানে দুটো তিনটে ট্রানজিশন বাম পাশে আছে, এগুলো একটু ট্রাই করেন। স্যার এটা কি দুইটা পেজের মাঝখানে যে প্লাস হ্যাঁ, চিহ্ন মাঝখানে এই যে থাকে, এই পেজ থেকে ওই পেজে যাওয়ার হ্যাঁ, জন্য প্লাস চিহ্নের মতো এই যে ধরো যে আপু এই যে দুইটা পেজের মাঝখানে যে প্লাস চিহ্ন, এখানে হচ্ছে আমি গেলাম, যাওয়ার পরে এখানে দেখো বিভিন্ন রকম দেখাচ্ছে যে আবার পেজ, নেক্সট পেজটা আমার কিভাবে আসবে, এভাবে আসবে নাকি এভাবে আসবে নাকি এভাবে আসবে নাকি এভাবে আসবে। এই যে পেজগুলো যে আসার সিস্টেম, এটাকে হচ্ছে ট্রানজিশন বলে, ঠিক আছে? যে নেক্সট পেজটা আমি কিভাবে প্লে করতে চাচ্ছি, যেমন আমরা পাওয়ার পয়েন্টের ট্রানজিশন শিখছিলাম ওরকম আর কি। যে একটু সবগুলো অ্যাপ্লাই করে দেন, একটা দিলে নিচে অ্যাপ্লাই বিটুইন অল পেজ লেখা চলে আসবে, বাম সাইডে আসেন আপনি, এই যে দেখেন ওই ফ্লোটা, এই যে এখানে হচ্ছে ফ্লোটা দেন, অ্যাপ্লাই বিটুইন অল পেজ, ফ্লোটা দেন, এটা ফলো ফলো উপরে ফলো লেখা আছে, ওর উপরে ফলো, তার ডাইনে আর নিচে, না ডাইনে, হ্যাঁ এটা দিয়ে এবারে দেখেন এটা যখন দিবেন তারপরে দেখেন ডিউরেশন সেকেন্ড দেখাচ্ছে, কয় সেকেন্ডের জন্য দেখাবে, মানে 5 সেকেন্ড। হ্যাঁ, তারপর দেখেন ডিরেকশনটা দিয়ে আছে, বাম মানে কোন সাইডে আসবে, বাম সাইডে, তারপর ডান সাইডে না উপর ডান না সাইডে নিচে, উপর থেকে নাকি নিচ থেকে। জি। আর তারপরে হলো এই যে অ্যাপ্লাই বিটুইন অল পেজ যখন দিয়ে দেবেন, তাহলে প্রত্যেকটার জন্য সেম ট্রানজিশন। আপনারা চাইলে এটা আলাদা আলাদা ট্রানজিশনও দিতে পারেন, সেক্ষেত্রে কি আপনি এই জায়গায় যদি এটাই দেন আর পরের আবার কি দুটো লেয়ারের মাঝখানে আবার আরেকটা ধরে দেখান, এটার জন্য এটাই দেন, আরেকটার জন্য আলাদা আরেকটা দিয়ে দেখান। এই দুটার মাঝখানে ধরো যে আরেকটা দিন। আমি দিলাম হচ্ছে ফ্লো, হ্যাঁ, আপনি আইটেম প্লাস চিহ্ন কেন ক্লিক করতেছেন? প্লাস চিহ্ন ক্লিক করার দরকার নাই তো, ওখানে দেওয়ার পরে নিচে ট্রানজিশনে চলে আসে তো। ওই যে ট্রানজিশন নিচে, হ্যাঁ এখানে হচ্ছে ট্রানজিশন, এই ট্রানজিশনে গিয়ে এখানে ফ্লো দিলাম, এটা ডিলিট করে দিলাম, এই দুটার মাঝখানে হচ্ছে ট্রানজিশনে গিয়ে আমি এটা দিলাম, দেওয়ার পরে যদি আমরা এখানে প্লে করি, এরকম ভাবে চেঞ্জ হয় আর কি। আর এখানেও আমরা যে অ্যানিমেট বা ট্রানজিশন করতে পারবো, এই যে নিচে হচ্ছে ট্রানজিশন গুলো কিভাবে আসবে প্রত্যেকটা, এখানে স্পিডও আছে কিন্তু, হ্যাঁ স্পিড কমানো বাড়ানো যায়, তারপরে তোমার রোটেট করবে কিনা সেগুলো দেওয়া যায়। এই ইফেক্ট এবং এই ইফেক্ট দুটো একসাথে বোথ আমরা করতে পারবো। এরকম প্রত্যেকটাতেই করা যায়। বোথ একসাথে কিভাবে করলে আরেকটা বার দেখাবো। এই যে ধরো যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে আমি অ্যানিমেটে গেলাম, যাওয়ার পরে ধরো যে আমি একটা পপ ইফেক্ট এখানে দিলাম বা ব্রেথ করে বড় হচ্ছে এরকম ইফেক্ট দিলাম বা এটা দিলাম, দেওয়ার পরে আমার
যে না এটার মধ্যে আরেকটু কিছু অ্যাড করবো, এরকম অ্যাড করা যাবে, এটা অ্যাড করা যাবে, করার পরে দুটো ট্রানজিশন হচ্ছে একসাথে কাজ করবে, এরকম আর কি। জানি না জানি এটা ঘুরতেছে অলরেডি, রোটেটর হচ্ছে আবার ইয়াও করতেছে, এরকম। আর কোনো কোয়েশ্চেন? আর এই ডিজাইন গুলো আমরা আলাদা ভাবে করতে পারি নিজের মতো করে। ধরো আমি একটা এখানে ব্ল্যাক পেজ নিলাম, এখানে নেওয়ার পর হচ্ছে এলিমেন্টস এ গিয়ে আমাদের যা যা এলিমেন্টস আছে বার্গার নিলাম, কমিক এলিমেন্টস নিলাম, এটাকে এভাবে এটাকে একটু ছোট করে তারপর হচ্ছে লিফ নিলাম, তো এরকম অনেক নানা রকম ইফেক্টস গুলো হচ্ছে কি বলবো এলিমেন্টস গুলো নিলাম, নেওয়ার পরে আমরা নিজেদের পছন্দ মতো এরকম এলিমেন্টস বা সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য যা যা নেওয়া দরকার নিয়ে আমরা এখানে বড় লেখা অ্যাড করতে পারি। লেখার মধ্যে যেরকম হচ্ছে ইফেক্ট দিতে পারি, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি যে রেড বা তারপর এটাকে হচ্ছে রিপ্লেস লেবেল করলে এটা এরকম রিপ্লেস হয়ে যাবে। তারপর এখানে উপরে হচ্ছে আমরা ওয়াটার ইফেক্ট বা বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারি, আরো অনেক কাজ করা যায় যারা করতে চান। আর ডিজাইনের বিষয়টা সম্পূর্ণ নিজের, আসলে কিভাবে করতেছি, জাস্ট কোন কোন টুলে আমি কি কাজ করতেছি এই জিনিসগুলো জানতে হবে। তো নিজে হচ্ছে ঠিকঠাক করে মানে টুলগুলো ঘাটাঘাটি করলে, প্র্যাকটিস করলে নিজে নিজে অনেক কিছু করা যায় এই আর কি। আর এছাড়া বিভিন্ন যে আরো অ্যাডভান্স লেভেলের কাজ আছে সেগুলো আজকে না দেখাতে পারার জন্য হচ্ছে আমি দুঃখিত। ইনশাআল্লাহ নেক্সট যে অন্য ভাইয়ারা বা আপুরা যারা ভালো করেন দেখাবেন, বা যদি আমি ঠিকঠাক থাকি দেখাবো ইনশাআল্লাহ। আন্টি আপনি ছাড়েন পানি। তো এই আর কি। আর কিছু আপু? আজকে যা দেখলাম এগুলো প্র্যাকটিস করি। আর কারো কোনো কোশ্চেন বা কিছু জানার আছে? স্যার সবাই এগুলো আগে থেকে পারে, তো এই আর কি। আমি কি ক্লাসটা শেষ করব? আজকে পর্যন্ত থাকবো। আলহামদুলিল্লাহ। আজকে অনেক কিছু দেখানো হয়েছে ম্যাম, এগুলো আগে সবাই ট্রাই করুক, তারপর আমরা আরো অ্যাডভান্স আপনি পরে দেখান। আর হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিকও আমরা নিতে পারবো, কপিরাইট ফ্রি ইমেজ যা যা দরকার। আর এআই দিয়ে লোগো ক্রিয়েট করা এটাও করতে পারবো, এআই লোগো জেনারেটর, এরকম অনেক কিছু আছে। একটা আছে ভন্ডি।
তো এখানে গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, রাইটিং, ট্রান্সলেশন, অডিও, ভয়েস ওভার, ডিজিটাল মার্কেটিং যা যা আছে সবকিছু এখান থেকে সিলেক্ট করে যেটা পছন্দ এটা হচ্ছে ক্রিয়েটিভ লোগো ডিজাইন। তো এখানে গিয়ে আমার কি কি লোগো লাগবে চ্যাট জিপিটিতে যেরকম আমরা লেখা লিখি ওরকম হচ্ছে লেখা একটা লিখে দিলে এখানে হচ্ছে একটা প্রম্পট আসবে, আসতে টাইম লাগতেছে না, কি বুঝলাম না। এই যে এখানে আমরা লিখতে পারবো, লিখলে জেনারেট অপশনে ক্লিক করলে যেগুলো আমি বানাইছিলাম আর কি, জেনারেট অপশনে ক্লিক করলে অনেক কিছু জেনারেট হয়ে যাবে। শুধুমাত্র লোগো না, আমরা এরকম ইমেজ বা আরো অনেক কিছু হচ্ছে জেনারেট করতে পারবো। এই টুলসটা একটু দিয়ে দিন। স্যার টুলসটা ফ্রি, টুলসটার নাম হচ্ছে বন্ডি, আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে গুগল দিয়ে লগ ইন করা যায়। মেসেঞ্জারে আপনি পাঠিয়ে দিলে হবে লিংকটা। তো এরকম এআই ইমেজ আর অনেক কিছু হচ্ছে এখান থেকে নেওয়া যায়। এছাড়া ফ্রি ইমেজ, ভিডিও এগুলো অনেক জায়গা থেকে নেওয়া যায়। আমার পার্সোনালি এটা ভালো লাগছিল আর কি, তাই এটা ভালো বললাম। এরকম ছবি এগুলো সব এআই জেনারেট করে দিচ্ছে। তারপর কপিরাইট ফ্রি মিউজিক, ভয়েস এগুলো হচ্ছে জেনারেট করা যায়। জেনারেট করার পরে আমি যদি এখানে আপলোডে যাই, আপলোডে গিয়ে আমি এখানে আপলোড করতে পারবো। এই যে এখানে আপলোড আছে, আপলোডে গিয়ে যদি ইমেজ জেনারেট করতে চাই আপলোড ফাইল, আমার পিসিতে যা আছে গ্যালারিতে একটা বা অনেকগুলো একসাথে সিলেক্ট করা যায়। তারপরে যেগুলো মিউজিক আমি জেনারেট করছিলাম এই মিউজিক হচ্ছে সবকিছুই আর কি এরকম সিলেক্ট করলাম বা একসাথে যদি অনেকগুলো সিলেক্ট করি। এখানে ইমেজ, ভিডিও, অডিও সব জেনারেট করা যায়। জেনারেট হওয়ার পরে ইচ্ছা মতো সবকিছু নিয়ে আমি এখানে কাজ করতে পারবো। ভিডিওস, অডিও যদি আমি এখানে দিই, এই আর কি। তাহলে স্যার ক্লাস অফ করি এখন নাকি? আর কারো কোনো কোশ্চেন? আগে আপনাকে বেসিক দেখানো হয়েছে, এরপরে অ্যাডভান্স দেখানো হবে। আর আমি সরি হ্যাঁ, ভালো মতো ফার্স্টে অনেক সময় নষ্ট হয়েছে আর কি। রিয়া, জি স্যার। বুঝছেন আপনি? আচ্ছা সবার আগে যা পারতেন তার থেকে একটু কিছু বেশি শিখাইতে পারছি নাকি পুরোটার মধ্যে গিয়ে মানে আগে যা ছিল তাই, কোনো ফ্রুটফুলি কোনো ক্লাসই হয় না এমন কিছু? না, এখানে অ্যানিমেশনটা আমি পারতাম না, তারপরে হচ্ছে ওই যে ব্যাক ফ্রন্ট এগুলো জানছি। এরকম বলার কিছু নেই আপু, ঠিক আছে, জানিয়েছেন আলহামদুলিল্লাহ। লাস্টে সফটওয়্যার দেখলাম বডি না, এটাও তো আমি প্রথম দেখলাম, সুন্দর আছে। লিঙ্কটা দিয়ে দিন ম্যাম। আপনি ক্লাস অনেক সুন্দর নেন, মেন কথা হলো আপনি যে করতেছেন মনে হচ্ছে আপনি নিজেই করতেছেন, একটু মুখে বললে আর কি সবাই বুঝে, এ নিজে সবাই ধরতে পারে এরকমও না। আপনি ক্লাস নিচ্ছেন আপনার মতো করে, আপনি ডিজাইন করতেছেন, বাট এটা বলতে হবে অপশনগুলো যে এটা দিয়ে এই করে। না স্যার, ফার্স্ট ক্লাস তো আর হচ্ছে সারাদিন জার্নি করে রাতেও ঘুম হয় নাই, এর জন্য আর কি নার্ভাসও ছিলাম, সবকিছু মিলে ফার্স্টের টাইমটা অনেক বাজে কাটছে। সো বিষয়টার জন্য আমি দুঃখিত। এইটা কোনো ব্যাপার না, ফার্স্ট টাইম এটা কোনো ব্যাপার না, এইরকম ভাবেই আপনার কথা বলতে হবে। তাহলে বুঝেন আমি যখন ক্লাস চিল্লাই তাহলে কেমন লাগে, এটা কিছুই না। খুব ভালো লাগে স্যার। না এটা বুঝলেন না। যাই হোক, এই যে আমি লাস্টে যে অ্যাপসটা দিলেন, অ্যাপসটা খুব সুন্দর, অ্যাপসটার লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিন। ফার্স্ট টাইম বলতে আমি হচ্ছে স্কুলে টিচার ছিলাম, ক্লাস নিছি, ওটা ঠিক আছে, বাট সারাদিনের ইয়ার পরে আর কি আজকে একটু নার্ভাস ছিলাম বিষয়টার জন্য, সরি এই আর কি। বারবার সরি করেন আপু, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ বললাম তো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে। কথা হলো ওই যে অনেকে ম্যাম ওই যে যেমন আপনি প্রেজেন্টেশনে যে জিনিসগুলো দেখাচ্ছেন, অনেকে
যে ট্রানজ্যাকশন বা এই যে বাড়ানো কমানো এই জিনিসগুলো আপনি ভাবতেছেন সবাই জানে, আসলে সবাই জানে না, এগুলো বলতে হবে এই আর কি, তার কিছু না। আপনি যাই করছেন অনেক, বাট একটু বলবেন মুখ দিয়ে, এটুকু এনাফ, আর কিছুই না। ওকে স্যার, সবাইকে থ্যাংক ইউ তখন আমাকে সহ্য করার জন্য। আচ্ছা, সমস্যা নেই। আপনারা এই যে যে ভিডিওর মেকিং দেখালো মাসুমা, এরকম মানে 20 সেকেন্ডের 2-3টা ভিডিও তৈরি করে আপনারা আমাদের না, 2-3টা ভিডিও কি ভাইয়া তো ওইদিন কাজ দিচ্ছে যে ইউটিউবের ইন্ট্রো ভিডিও করার জন্য, তো ওইটা সবাই করে ফেলো। একটা ইউটিউবের ইন্ট্রো ভিডিও সবাই মেক করবেন। আমি যার যার পেজে যার যার চ্যানেলের জন্য শেষে মেক করে ফেলো। আচ্ছা আচ্ছা, জাস্ট আপনি একটু চ্যাট জিপিটিতে যান, আমি একটু জাস্ট আরেকটা জিনিস ইনক্লুড করে দিই তাদের, আপনি একটু চ্যাট জিপিটিতে যাবেন, দেখেন সবাইকে, সবাই শুনতে তারা পাচ্ছেন আমাকে? চ্যাটজিপিটির লগইন এক্সপার্ট হয়ে গেছে। আপনি আবার নতুন করে লগইন দেন, সমস্যা নেই। সবাই কি কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। সবাই রেসপন্স করবেন, এখানে বোবা হওয়ার জন্য আপনাদের কেউ ডেকে আনা হয়নি। বেশি বলে স্যার আপনি করে ধমক দেবেন আমাদের। স্যার আমার নেটটা বারবার চলে যাচ্ছে আর আসছে। এই যে শ্রাবণ, তারপর সুলাইমান, একে তো আমি গ্রুপে দেখছি, সজীব, এই সজীব আপনি না? রিয়া, আপনাকে ডাইকে ডেকে আনতে হচ্ছে কেন? আপনার তো শুনতে হবে বিষয়গুলো। হ্যালো, জি স্যার, জি স্যার, শোনা যায়, সব শোনা যায়। সুলাইমান, সুলাইমান খান কবুতর, সরি। আচ্ছা, আপনারা চ্যাট জিপিটিতে যে জাস্ট একটা কমান্ড দেবেন যে লেখো মাসুমা, লেখো যে হ্যালো, মাসুমা দেখো কমান্ড দিবেন। লেখো হ্যালো আই এম মাসুমা, আমি তানিয়া। স্যার আমার এস আসে না, আমার নাম মাউমা। আচ্ছা, যাই হোক, বললাম না অনস্ক্রিন কিবোর্ডটা চালু করলে তো হতো। আমি তানিয়া। সমস্যা নাই। আচ্ছা, তারপর স্যার recently I created YouTube channel. আচ্ছা, নেম, ইউটিউব চ্যানেল নেম ঘাসফুল ক্রেডিয়েন্স। আচ্ছা, এস আসে না, আচ্ছা যাই হোক। ঘাসফুল ক্রেডিয়েন্স, এবারটা হলো শিপ দিয়ে ইন্টার দেন, শিফট আগে দিবেন কিন্তু, শিফট ইন্টার, হ্যাঁ, এবারটা হলো লেখেন ঘাসফুল ক্রেডিয়েন্স। আচ্ছা, I want to make আজকে আমার স্পেলিং অনেক ভুল হচ্ছে, কেউ মনে করে আরে না এত আমি কথা কিছু বলার পারি না। দরকার নেই, আপনারা তো নিয়ে সবাই সমান। I want to make a YouTube intro video. Give me some ideas. Intro video. Give me intro video in Canva. Give me a video script. এই যে দেখেন, আপনারা সুন্দর করে এরকম যদি কলম দেন, তাহলে আপনারা সুন্দর করে একটা ফুল ভিডিওটা কিভাবে শুরু করবেন। এই সামনে এটা কি আসছে, একটু সরাবেন প্লিজ। আচ্ছা, দেখেন এখানে লেখা আছে ওপেনিং সিনস অ্যানিমেটেড লোগো রিলেটেড, তারপর আপডেট ব্যাকগ্রাউন্ড মিউজিক স্টার্ট ইওর চ্যানেল লোগো ঘাসফুল ক্রেডিয়েন্স অ্যাপার্স উইথ এ কুল অ্যানিমেশন। এটা হলো কি আপনার ওপেনিং সিন। তাহলে ওপেনিং সিনে যে লেখা আছে অ্যানিমেটেড লোগো লেভেল, এই জিনিসটা আপনি কপি করেন ম্যাম। এই জিনিসটা কপি করে আপনারা ক্যানভা এলিমেন্টসে যাবেন, ক্যানভাতে যান, হ্যাঁ, এইবারে এলিমেন্টসে যান, একটা নতুন পেজ নেন,
নতুন একটা পেজ নেন, হ্যাঁ পেস্ট দেন, ইন্টার দেন। এবারটা ওই যে আপনি ভিডিওতে যান, আর এতে পেজগুলো ডিলিট, হ্যাঁ এই যে নতুন পেজটার মধ্যে এই পেজটা নেবেন, যান এলিমেন্টসে যান, যেটা আপনি সার্চ দিচ্ছেন এখন ওই ভিডিওতে যান, এখন অলে আছে না, ভিডিওতে যান, ভিডিওতে যান। হ্যাঁ এই যে দেখেন এই রিলেটেড, এই যে মানে আপনি যে ইন্ট্রো ভিডিওগুলো কিরকম হবে, যখন ওই সিনটা আপনি লিখে ক্যানভাতে সার্চ দেবেন তখন ওই ভিডিওতে যাইলে ভিডিওগুলো পাবেন। এখান থেকে একটা ভিডিও নেন 10 নম্বর স্লাইডের ভিতরে ক্লিক করলেই হবে। হ্যাঁ এই চলে আসছে দেখছেন। এখন এই 20 জায়গায় আপনার যে ঘাসফুল গ্রেডিয়েন্টস আছে এই লোগোটা বসাই দিবেন। বুঝতে পারছেন আপনারা? কিন্তু একটা প্রবলেম, এই যে এটাকে যখন আপনারা পুরোটা করবেন, রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে দিবেন, তাহলে এটা অনেক বেশি জুম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনারা নিজেরা কাস্টমাইজ করে নিলে বেশি ভালো হয়, বা হচ্ছে অন্য একটা পেজে দিলে ভালো হয়। যাই হোক, আমি একটা সাজেশন রাখতে পারি। জি জি নেক্সট টাইমে যে ক্লাসে নেন না কেন, আর সেটা যদি আপনারা বাসায় নিজে থেকে প্র্যাকটিস করেন এবং ক্লাসের শুরুর সময় আপনি যদি দেখেন যে এটা আমি ক্রিয়েট করছি এভাবে, জিনিসটা হচ্ছে তো এখন এটা কিভাবে ক্রিয়েট করছি সেটা আমি দেখাই। এইভাবে যদি ক্লাসটা শুরু করেন না, তো আসলে সেটা ভালো হয়, সেটাই। প্রশ্নগুলো যে আসছিল যে আমরা কি শিখতেছি, কি করব, তো ওই উত্তরটা আর কি একটা ভিডিও বা চালুর মাধ্যমে আপনি দেখাই দিতে পারেন যে আমরা আজকে এই জিনিসটা শিখতে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া সেটাই। আসলে ক্যানভা বলতে তো আসলে ক্যানভা অনেক কিছু আছে, কি শিখতেছি বা কি করবো এটা নিয়ে আসলে আগে থেকে ওইভাবে প্রিপারেশন ছিল না, উইদাউট প্রিপারেশন ক্লাস, সেজন্য আর কি বিষয়টা ভালো হয়নি। ওই দিন ভাইয়ার ক্লাসটা অনেক ভালো হয়েছিল। সমস্যা নেই, ভাইয়া তো স্ক্রিপ্ট করছে, স্ক্রিপ্ট করার পরে স্ক্রিপ্ট ওয়াইজ ওখানে কিছু তথ্য ছিল, সে তথ্য করে আমাদের ব্রিফিং দিছে। হ্যাঁ, স্লাইড করে ক্রিয়েট করে দেন হচ্ছে বসছে। এরকম কিছু করলে আমাদের এই আর কি। সমস্যা নাই, নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। আমি তো আজকে মাঝে ও আইসে নামছে, তারপর আমি বলছি আপনার ক্লাস নিতে হবে, তাই সে ক্লাস নিচ্ছে। আর আমাকে তো আপনি হুট করে যে সময় বলছেন যে তুমি পোস্টার ডিজাইন করো, আমি ওই সময় ব্যস্ত ছিলাম। আমি যা করছি মনে করেন অর্ধেকটা মোবাইলে, বাকিটা আপুর সাথে কথা বললাম, আমার সময় নিলাম, দেন আজকে করলাম। মানে আর একটু থিঙ্কিং করলে আর একটু সময় দিলে হয়তো আরো ভালো হতো। সমস্যা নেই, নেক্সট ক্লাসে এটা তো বেসিক ক্লাস বা একটু অ্যাডভান্স গেছে, নেক্সট ক্লাসে আরো অ্যাডভান্স হবে। নেক্সট টাইম হচ্ছে বাল্ক ক্রিয়েশনের কাজটা কি আমরা সবাই পারি? পারলে আপনি দেখাবেন বাল্ক ক্রিয়েশন সহ হ্যাঁ হচ্ছে বাল্ক ক্রিয়েশন এবং অন্যান্য আরো অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র আমি শেখাবো ইনশাআল্লাহ। এবং আগে থেকে আমি টপিক বলে দিব, বাট বলে না দিলেও আমার কাছে রেডি থাকবে।